আমরা কিছুই করতে পারবো না, এরকম সেন্টিমেন্ট আছে কিনা? আমি আপনাদেরকে বলবো, আমার ভাইরা নির্যাতিত হচ্ছে, শহীদ হচ্ছে, ওয়াকাফে আমার মা বোন মারা যাচ্ছে, আপনি চুপ থাকবেন? চুপ থাকা জালেমকে সমর্থন করা সমান। আপনি কি চুপ থেকে সমর্থন করতে চান? এজন্য প্রতিবাদ করতেই হবে। 2 নাম্বার কথা, এই যে বিভিন্ন ইসরায়েলি পণ্য বয়কটের ডাক আপনারা কোথায় পাচ্ছেন? এ সমস্ত প্রতিবাদ সভা মিটিং মিছিল থেকেই তো পাচ্ছেন। যদি এই প্রতিবাদ সভা মিছিল না হয়, ইসরায়েলি পণ্যের বয়কটের ডাক আপনারা কোথায় পাবেন? আর ইসরায়েলি পণ্য বয়কট হলে ইসরায়েলের অর্থনীতিতে চরম আঘাত সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা কেউ ইসরায়েলি পণ্য ব্যবহার করব না, কাউকে ব্যবহার করতে দেব না। এবং এই আওয়াজ আমার প্রতিবেশী এবং সারা দেশের মানুষকে জানায় দেব। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কথা, পৃথিবীর মধ্যে মুসলমানদের সব থেকে বড় শত্রু হলো ইহুদি জাতি। এটা আল্লাহর কথা। কার কথা ভাই? এই জাতি সারা পৃথিবীতে কোথাও মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই। যেখানে গেছে সেখানেই বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। তাদের ফিতনা ফাসাদের কারণে, তাদের গর্হিত অন্যায়ের কারণে 1290 সালে ইংল্যান্ড তাদের দেশ থেকে সকল ইহুদিদেরকে বের করে দিয়েছিল। ইতিহাস পড়েন। 1306 সালে ফ্রান্স ইহুদিদেরকে তাদের দেশ থেকে বের করে দিয়েছিল। চেকোস্লোভাকিয়া 1380 সালে ইহুদিদেরকে তাদের দেশ থেকে বের করে দিয়েছিল। রাশিয়া 1510 সালে ইহুদিদেরকে তাদের দেশ থেকে বের করে দিয়েছিল। ভাইরা আমার, আমরা জানি শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার 60 লাখ ইহুদি মেরেছিল, এইটা শুধু জানি। এটা ইহুদিরা নিজেরাই প্রচার করে। ভাইরা আমার, এরকম বিভিন্ন দেশের থেকে ইহুদিরা বিতাড়িত হয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী ফিলিস্তিন থেকেও তারা বিতাড়িত হবে ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত না ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের হাতে মার খেয়ে ফিলিস্তিন ত্যাগ না করবে। সুতরাং সেই সময় সামনে আসতেছে ভাই। যেই আমেরিকার গরজে, আমেরিকার অস্ত্রে, আমেরিকার সমর্থনে, আমেরিকার অর্থে ইসরায়েল মুসলমানদের উপর জুলুম করতেছে, সেই আমেরিকা দেউলিয়ার পথে। ভাইরা, ভালো করে খবর রাখেন, পৃথিবীর মধ্যে সব থেকে ঋণগ্রস্ত দেশ কোনটি জিজ্ঞাসা করলে উত্তরে আসবে সব থেকে ঋণগ্রস্ত দেশ হলো আমেরিকা। ভাইরা আমার, সে দেউলিয়া হয়ে, ঋণগ্রস্ত হয়ে চীনের কাছে তাদের ভূখণ্ডের বিভিন্ন মাঠকে মাঠ, দাগকে দাগ বেঁচে দিচ্ছে। ভাইরা আমার, সুতরাং সেই সময় বেশি দেরি নাই যে আমেরিকা বসে পড়বে। এর পরপরই ফিলিস্তিনি মুসলমানরা এই ইসরায়েলিদেরকে পিটাইয়া ফিলিস্তিনটা তারা করবে। আমার সেই সুসময় দেখার অপেক্ষায় আছি। আল্লাহ কবুল করুন বলে আমিন।